ভাই বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে হারার পর ভাই গণহারে একটা প্রশ্ন করতেছেন, নাইম ভাই বাংলাদেশ কি এশিয়া কাপ থেকে ছিটকে গেল নাকি এশিয়া কাপ খেলার স্বপ্ন এখনো আমাদের বাঁচিয়ে রাখলো। তারপরে বলতেছেন বাংলাদেশ পরবর্তী ম্যাচ কবে খেলবে, কার সাথে খেলবে এবং কোথায় খেলবে। অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন। তো সবকিছু মিলে এই ভিডিওটা, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ মিস করবেন না। একটা টপিক যদি মিস করেন তাইলে কিন্তু অনেক বড় একটা টপিক মিস করে ফেলবেন। তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে যাই। তো প্রথমেই আমি বলবো, অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন ভাই বাংলাদেশ যে সিঙ্গাপুরের সাথে একটা ম্যাচ খেললো, এটা কি আমরা বিশ্বকাপে চান্স পাইছি, বিশ্বকাপে বাছাই পর্ব খেলতেছি। অনেকজনে বিভিন্ন জনে বলতেছে আমরা নাকি বিশ্বকাপে বাছাই পর্ব খেললাম, চান্স পাইছি। ভাই আপনাদের ভুল ধারণা। এটা চলতেছে আপনার এশিয়া কাপ, বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ার ভিতর এশিয়া কাপের বাছাই পর্ব চলতেছে। তো ফার্স্টে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ খেলছিল, ওইটা হলো ফার্স্ট শুরু হয়েছে, ওইটা ড্র করছে। পরে এই যে সিঙ্গাপুরের সাথে নিজেদের মাঠেই হারছে। তো গ্রুপ সিতে বাংলাদেশ, গ্রুপ সিতে 4টা দল, বাংলাদেশ, ইন্ডিয়া, হংকং, আর একটা হলো কি যেন, যাই হোক 4টা দল খেলা হবে 6টা করে। 6টার ভিতর যারা 1 নম্বর হবে তারা হলো এশিয়া কাপের চান্স পাবে। তো বাংলাদেশ একটা হাইরা আর একটা ড্র করে 3 নম্বরে আছে। এখন আসেন পয়েন্ট টেবিলে, 1 নম্বরে কারা, 2 নম্বরে কারা। 1 নম্বরে আছে সিঙ্গাপুর, 3 নম্বরে আছে বাংলাদেশ, আর একদম তলানিতে অবস্থান করছে আপনাদের প্রতিবেশী ইন্ডিয়া। তবে যদি সিঙ্গাপুরের সাথে আমরা জিততে পারতাম তাহলে সমীকরণটা একটু অন্যরকম হইতে পারতো। কারণ সিঙ্গাপুর 2টা খেলছে, একটা ড্র করছে আর একটা জিতা 1 নম্বরে আছে। 2 নম্বরে হংকং, ওরাও একটা জিতছে একটা ড্র করছে। 3 নম্বরে বাংলাদেশ একটা ড্র করছে একটা হারছে। প্রতিবেশীরাও একটা হারছে একটা ড্র করছে, কিন্তু পয়েন্ট টেবিলে থাকার কারণে 4 নম্বরে অবস্থান করতেছে। তো বাংলাদেশ পরবর্তী ম্যাচ কবে কোথায় খেলবে এটা আসেন। পরবর্তী ম্যাচ জুন মাস চলতেছে প্রায় শেষের পথে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস কোনো খেলা নাই। অক্টোবরে খেলা, অক্টোবরের 9 তারিখ হংকংয়ের সাথে। হংকংয়ের সাথে 2টা ম্যাচ খেলবে, 9 তারিখ একটা, আর একটা খেলবে আপনার কত 14 তারিখ। হয়তো একটা নিজ ভেন্যুতে আর একটা হয়তো তাদের ভেন্যুতে হবে, সম্ভবত এরকমই হচ্ছে। তবে পরবর্তী ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার চান্স থাকবে। বাকি আছে 4টা ম্যাচ, 2টা সিঙ্গাপুরের সাথে, একটা ইন্ডিয়ার সাথে, একটা হংকংয়ের সাথে। না 2টা না, 2টাই হংকংয়ের সাথে, একটা সিঙ্গাপুরের সাথে আর একটা ইন্ডিয়ার সাথে। তা 3টা ম্যাচ অন্তত জিতা লাগবে। আর একটা মনে করেন ড্র বা হার থাকলেও মনে করেন আমরা চান্স পাবো এশিয়া কাপ খেলার। সি গ্রুপ থেকে শুধু একটা দলই উঠবে। এখন আসেন, বাংলাদেশ খুব ভালোই খেলছিল, আমাদের যে খেলাটা দেখছিলাম ভাই সিঙ্গাপুরের সাথে নিজ মাঠে। সমিত সোম, হামজা চৌধুরী অসাধারণ। সমিত সোম যে একটা বাইরের প্লেয়ার, তার খেলাটা দেখে আমি পেয়ে পাইছিলাম ভাই। এত সুন্দর এক সলিড পাস, এটা আসলে বাইরের দেশের দ্বারাই সম্ভব। নিজ দেশের খেলা যখন আমাদের আগে দেখছিলাম মনে হতো আমাদের গ্রামের চাচাতো ভাইরা খেলতেছে, বুঝছেন। বিভিন্ন দেশ থেকে আসার কারণে শক্তিশালী হয়েছে। এশিয়ার মধ্যে সব থেকে হাড্ডি টিম কিন্তু এখন বাংলাদেশ। এখন সমিত সোম আর হামজা চৌধুরীর খেলা খুবই ভালো লাগছে। ফাহমিদুল গত ম্যাচে একটু খারাপ করছে, তার আগের ম্যাচটা ভালো করেছিল, 2-3টা পাস মিস করছে। হিজি একটা গোল হইতে পারতো, ফাহমিদুল মিস করে ফেলাইছে। তো সেও একটা ভালো স্ট্রাইকার। তবে আর একটা সুসংবাদ আমরা পাইতে যাচ্ছি, মেসির সাথে খেলা রবিন কি যেন নাম, দেখলাম ভুলে গেছি, সেও আসবে। আরো একজন আসার কথা চলতেছে ভাই। মানে দেশের প্রতি প্লেয়ারদের টান ভালোবাসা থাকলে অন্যান্য টাকা ছাইড়াও চলে আসতে পারে। কত ডলার ছাইড়ে, কত টাকা বেতন ছাইড়ে, মাত্র 20,000 টাকার বেতনে মনে হয় হামজা চৌধুরী খেলতে আসছিল। এখন দেশের প্রতি একটা ভালোবাসা থাকলে ভাই এরকম বিভিন্ন দেশ ছাইড়ে আসে নিজ দেশে খেলতে। তো আমরা আশা করি পরবর্তী ম্যাচ আমরা জিতবো, এশিয়া কাপের স্বপ্ন আমরা বাঁচিয়ে রাখবো। পরবর্তী ম্যাচ 9 অক্টোবর, সবাই রেডি থাকবেন। তো বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।